তাইলে কি করলো, আমার পেটে লাথি দিল। তুমি যে গ্যারেজে বন্ধ করছে দাও, দেখা যায় পায়ের রিস্কে চালায় 10,000 লোকে। আর এই 10,000 লোকের জন্য এই 10 লাখ লোকে চালায় এই অটো রিস্কে। এই 10 লাখ লোক আমি মানে বইয়ে যাইব এগো জন্য। আর আমাকে মানে গাড়ি গুড়ি বাদ দিয়ে আমাকে মানে ভিক্ষার থালা লয় বই দিব, আমরা রাস্তায় ওই ভিক্ষা করবো, এইটা মানে ভালো লাগবো। বড় বড় পরিবহন এরা মাঝখানে ব্রেক করছে, এরা জ্যাম বাজাইয়ে পরে দোষ পরে যে অটোওয়ালা জ্যাম বাজাইছে। মানে হুদ্দই একটা মানে গুজব ছড়াইতেছে। আর আমাকে মানে দেখা যায় পায়ের রিস্কে চালায় 10,000 লোকে। আর এই 10,000 লোকের জন্য এই 10 লাখ লোকে চালায় এই অটো রিস্কে। এই 10 লাখ লোক আমি মানে বইয়ে যাইব এগো জন্য। আর আমাকে মানে গাড়ি গুড়ি বাদ দিয়ে আমাকে মানে ভিক্ষার থালা লয় বই দিব, আমরা রাস্তায় ওই ভিক্ষা করবো, এইটা মানে ভালো লাগবো। আজকে কিস্তি আছে ভাই 1200 টাকা। আজকে অনুযায়ী কিস্তি দিতে 1200 টাকা, গাড়ি জমা 500 টাকা। এবারে এই যে লাইন কেয়ার চাইতে লাগবে 2500 টাকা, এই কেয়ার নিজের পকেটে দিতে হইবে। আর কি করবে, আমি তো কিডনি বেচা লাগবো আমার, তাছাড়া আর কোনো ভাব দেই না। এগো কাছে অনুরোধ করছি, পায়ে ধরছি যে স্যার মাফ করছে দেন আজকে আর আসবো না এই মেজরে। তারপর আর কি করছে, তার কাটকেই দিছে আমার। আপনার কাছে বললে ভাই কোনো লাভ নাই, আপনারা জানেন যে কিছুই করতে পারেন না। আপনারা জানেন যে এই ছাত্রকে প্রতিনিধি দিছে, আমরা এই ছাত্রকে নিয়ে গেছি এমনি অমনি, কিন্তু ছাত্ররা এই জিনিসটা অটো রিস্কে বন্ধ করুক, কিন্তু এরা বন্ধ করবে কে? এটা তো আর কোনো ক্ষতি করতেছ না। বন্ধ করলে অটো রিস্কে চিকন চাক্কা ওরা ব্রেক কন্ট্রোল করতে পারে না, অগো হাতে ব্রেক অগো বন্ধ করতে পারে। কিন্তু আমার ব্রেক হয়েছে সিএনজির মতো, আমার ব্রেক যেই জায়গায় ধরবো ওই জায়গায় ব্রেক হইব, সিঙ্গেল আমরা মানি। তারপরেও দেখা যায় হয়তো 2-1টা ড্রাইভার আছে অতিরিক্ত পায়তারা করে, এই অগো জন্য দেখা যায় আমাগো এই অবস্থা হইতে আছে। এই মহাজনটা দেখা যায় এই 3 মাস যে সুযোগ দিয়েছে, এই 3 মাসে মহাজন মহাজনে গাড়ি কিনছে 100-150। এখন রাস্তায় যে এই পরিমাণ গাড়ি হয়েছে, এত এই ভিতরে চালাই নাই, কোনো উপায় নাই, ছেড়ে দিছে। এই কারণে ছাড়ে গেছে গা না, টাকা পয়সা দেওয়া লাগে না। টাকা পয়সা তো পরবর্তী দলে দেওয়া লাগবে, ওখান দেওয়া লাগবে না। হ্যাঁ, এই নন্দীপাড়া পর্যন্ত আমার এই গাড়িকে ধাক্কাই নিয়ে যাইতে হইবে। এই গাড়িটা ধাক্কাই নিতে আমার 1.5-2 ঘন্টা সময় লাগবে। দামাইছি সকালে নামবেই 90 টাকা মারছি, 90 টাকার পরে এই কাহিনী হয়েছে। জমা তো আর মিস নেই, জমা তো আমার দিতেই হইব। আপনারা যে সবাই গ্যারেজে বন্ধ করছে যে এগুলো চলবে না, আপনারা কি করেন, আমাকেও পেরে লাথি দেন হুদ্দই। এগুলো পারবো না, এগুলো হেজন নাই। কাজটা আবার কয়দিন পরেই তো পাইবো আনমানি, আর আমার কাজটা তো আর পাইবো না। 1 লাখ টাকা একটা গাড়ি কিনে নামাই চালাইতে আছে, এইটা ভালো লাগতেছে না। আর শোরুমে যে কোটি কোটি টাকা দৈনিক বেচা কিনে হইতে আছে, এটা আগে ভালো লাগতেছে। এটা একটা পার্সেন্টেজ পাইতে আছে। এই যে আমার বাংলাদেশের অবস্থা কি আর পরিবর্তন হয়েছে। ছাত্রকে যদি এই জিনিসটা মাথায় থাকতো, তাইলে ছাত্ররা এইটাই প্রতি আরো আগ্রহ থাকতো। কারণ এত যে আমরা যে দিছি, এই বনশ্রীতে কিন্তু 5 জন 6 জন 7 জন নিয়ে শাহবাগ গেছি। আমার ভাইয়ারা যুদ্ধ করতে আছে, আমার যাইতে হইবে। প্রত্যেকটা গাড়িতে 5 জন 7 জন নিয়ে গেছে। হ্যাঁ, এই উপকারের কথা সবকিছু ভুলে গেছে। কিসের জন্য আমরা টানছি? এই তো স্বাধীন ভাবে চলমু, এই জন্যই আমরা এখন টানছি। কি আর স্বাধীন পাইতে আছি, এই তো স্বাধীন পাইতে আছি। আগের সরকার ভালো ছিল, আমি এইটা বলি না। আগের সরকার ভাই, সরকার কোনো খারাপ নেই। হয়তো কি আপনি কি সবার কাছে ভালো লাগবে আপনারে? আপনার যদি 5 জন পক্ষে না হইলেও 2 জন আপনার বিপক্ষে থাকবে, এইটাই দেশের নিয়ম ভাই। সরকার সবাই ভালো, কিন্তু দেশটা ভালোভাবে যদি এই লোকজন দিয়ে চালাইতে পারে তাইলেই ভালো।